الصلاة خير من النوم الصلاة خير من النوم الله أكبر الله أكبر لا إله إلا الله جربنا الله أكبر نعرة تكبير حضرت بلال আযান দেয় বিলালের আযান শুধু পৃথিবীর মানুষের কাছে দামি নয় শুধু পৃথিবীর মানুষের পছন্দ নয় বাইতুল মামুরে যত ফারিস্তা আছে বেলালের আযান শুনে ওই বাইতুল মামুরের ফেরেশতারা তারা নামাজে দাঁড়িয়ে যায় বেলাল কত দামি বেলাল কত নামি আমার আল্লাহ রব্বুল আলামিন আরশ আজিমে বেলালের আযানটা পৌঁছে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত হয়ে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন হয়ে গেল হযরত বেলাল এবারে মদিনা ছেড়ে নিজের দেশে চলে গেলেন কম বেশি তিন মাস আর মদিনার জমিনে আসে না বেলাল আর মদিনার জমিনে আসে না বেলাল কত নামী বেলাল কত সৌভাগ্যবান আমরা পৃথিবীর মানুষ এত কান্নাকাটি করে এত দোয়া করে দান সাদকা করে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করি ও রব্বি আল্লাহ আপনার কাবা আপনার রাসূলের রওজা আকবার আমাদের জিয়ারত করার তৌফিক দান করুন তারপরেও গুনাহগারদের দোয়া আমার আল্লাহ কবুল করে না কিন্তু বেলাল এত দামি বেলাল এত নামি বেলাল যেমনি মদিনা ছেড়ে চলে গেল বেলাল এত সৌভাগ্যবান আল্লাহর রাসূল স্বপ্নের মাধ্যমে খৌফের মাধ্যমে আপনার বেলালকে ডাকছে বেলাল ও বেলাল আজ আমি নেই বলে তুমি চলে গেলে বেলাল তুমি কেন আর আমার কাছে আসো না ও বেলাল আমার মহব্বত কি তোমার অন্তরে নেই আমার ভালোবাসা কি তোমার অন্তরে নেই বেলাল এই স্বপ্নে দেখার সঙ্গে সঙ্গে বেলাল আর এক মুহূর্ত দেরি করলেন না হযরতে বেলাল সঙ্গে সঙ্গে মদিনার পথে রওনা হয়ে গেলেন আমরা তো কান্নাকাটি করেও রাসূলের রওজা এখনো জিয়ারত করতে পারলাম না কিন্তু হযরত বেলাল ঈমানি পরীক্ষা এমন দিয়েছে আল্লাহর রাসূল স্বপ্নের মাধ্যমে বেলালকে বলছে বেলাল আমি নেই বলে তুমি আজ মদিনা ছেড়ে চলে গেলে বেলাল হযরতে বেলাল আবার মদিনায় চলে এলেন মদিনায় আসার সঙ্গে সঙ্গে হাসান হুসাইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ফাতিমার কলিজার টুকরা বেলালকে বললেন ও সাহাবী বেলাল ও আমার নানা সাহাবী ও আমার রাসূলের সাহাবী সেই যে কবে তোমার আজান শুনেছি আর আমরা তোমার আজান শুনতে পাই নাই একবার আজান দিন আপনার কণ্ঠের আজান আমরা শুনতে চাই হযরতে বেলাল আজান শুরু করে দিয়েছে যেমনি আজান শুরু করে দিয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله
জোরে বলুন আল্লাহু আকবার। হযরত বিলাল যেমনি আজান শুরু করে দিয়েছে, মদিনার মানুষেরা তারা ঘর থেকে বাহির হয়ে ছুটে ছুটে আসছে। কি নারী, কি পুরুষ, কি বাচ্চা, কি বৃদ্ধা, সকলে ছুটে 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 আসছে। কবে সেই রসুলের যুগে সেই আজান শুনেছি, রসুলের যুগের মানুষ সেই আজান আজকে আর শোনা যায়। তারা ছুটে 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 আসতে আসতে বলা হচ্ছে বেলালের আজান শুনে ওই সময় মদিনার মানুষেরা বেহুশ হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। কি তার দরদ ভরা আজান, কি তার মোহাব্বত ভরা আজান, কি তার আল্লাহর প্রতি ভালোবাসা, কি তার রসুলের প্রতি ভালোবাসা। আজ আমরা আজান দিলে মানুষ নামাজ পড়তে আসে না, আর বেলাল আজান দিচ্ছে, বাইতুল মামুরে ফেরেশতারা নামাজ পড়ছে, আমার আল্লাহ খুশি হচ্ছে। বেলাল আজান দিচ্ছে, মদিনার মানুষেরা তারা বেহুশ হয়ে পড়ে যাচ্ছে। কি দরদ কা আজান ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা চিনতে পারি নাই। জানি বেলাল কালো, জানি বেলাল হাবশি, ইথিওপিয়ার মানুষ। আজ সুদানে আপনারা দেখছেন, ইন্টারনেটের যুগ, সুদানে দেখছেন যে তারা গৃহযুদ্ধ শুরু করে দিয়েছে না দেয় নাই। হাজার হাজার একদিনে আপনার ১৫০০ মানুষকে তারা হত্যা করেছে, কতল করেছে, শহীদ করেছে। এই মুসলমানেরা, এই নবী পাকের উম্মত উম্মাদানিরা, এতগুলো মানুষ তারা মারলো কেন? কি কারণ? কি কারণ? তারা আল্লাহর নাম নিচ্ছে আর মারছে, মনে করছে আমরা বড় ভালো কাজ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যারা যুদ্ধ করে, যারা মারাপিট করে, যারা দ্বন্দ্ব করে, দুই পক্ষই দায়ী। কয় পক্ষ দায়ী? দুই পক্ষ দায়ী। কেন? কেউ কাউকে সুযোগ পেলে ছাড়বে নাকি? কেউ কাউকে সুযোগ পেলে ছাড়বে না। তাদের দ্বন্দ্বটা কিসের জন্য হচ্ছে? ক্ষমতার জন্য। কিসের জন্য? ক্ষমতা। একদল বলছে ক্ষমতা আমরা নেব, আর একদল বলছে ক্ষমতা আমরা নেব। ক্ষমতার জন্য তারা মানুষ মারছে। আজ পৃথিবীর মানুষ হায়না হয়ে গেছে, হিংস্র হয়ে গেছে। ক্ষমতার জন্য মানুষ মারছে না চারিদিকে। কদিনের ক্ষমতা, কদিন তুমি থাকবে? আল্লাহর ডাক এলে সাদা কাফন পরে খালি হাতে তোমাকে চলে যেতে হবে। সামান্য দুনিয়ার সম্পদের আশায়, দুনিয়ার ক্ষমতার আশায় আজ তুমি ভাইকে মারছো, বয়স্ক মানুষকে মারছো, আলেমুলামাকে মারছো, গ্রামের মানুষকে মারছো। এমন করে বড়দের সাথে তুমি জুলুম করছো। কে তোমার বাপ, কে তোমার ভাই কিছুই দেখছো না, কে কোন ধর্ম কিছুই দেখছো না। শুধু মানুষের উপরে জুলুম আর অত্যাচার চলছে। এটা চলছে না? চলছে না? চলছে। খুব ভালো জিনিস এটা? অত্যন্ত খারাপ কাজ, গর্হিত কাজ, নোংরা কাজ। যারা ক্ষমতার জন্য মানুষ হত্যা করে, যারা ক্ষমতার জন্য মানুষকে মারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঠিকানাটা কোথায় রেখেছে সেটা আল্লাহ ভালো জানে। আসুন, যে কথা বলছিলাম, আসল মাকসাদ থেকে হারিয়ে গেলে হবে না। ইমানের কথা বলছিলাম, ইমানের কথা বলছিলাম। বেলাল, ও বেলাল, কি তোমার পরিচয়, কি তোমার মর্যাদা, কি তোমার শান? ঈমান আনার কারণে বেলাল এত নামী হলো, এত দামি হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মিরাজের রাতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আমার আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছিলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছিলেন, ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের পায়ের আওয়াজটা আসমানে পেয়েছিলেন। বেলাল আছে পৃথিবীতে, আর বেলালের সংবাদ রাসূল কোথায় পাচ্ছে? আসমানে। বেলালের মর্যাদা আছে না নেই? এই মর্যাদাটা কিসের জন্য হয়েছে? বেলাল তো কালো, ইথিওপিয়ার মানুষ। আজ তাদের দেখলে তাদের আঙুলগুলো বড় বড়, ঠোঁটগুলো আপনার ঝোলা কালো। আল্লাহ বানিয়েছে,
হ্যাঁ, কিন্তু আল্লাহ কালো দেখলেন না, ফর্সা দেখলেন না, আল্লাহ কি দেখলেন? ঈমান দেখলেন। কি দেখলেন? ঈমান দেখলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মউত হয়ে গেল, কবরে রাখা হবে, কবরে রাখা হবে। আবু যার গফফারি আল্লাহ রাসূলের একজন সাহাবী কবরকে বলছে, এই কবর, হে কবর, কবর তোর মধ্যে কাকে রাখছি তুই কি জানিস? তোর মধ্যে রাখছি খাতুনে জান্নাতকে। কবর বেয়াদবি করবি না। এই কবর, তোর মধ্যে কাকে রাখছি তুই কি জানিস? হাসান হোসেনের মাকে রাখছি, জান্নাতের সরদার হাসান হোসেনের মাকে রাখছি। কবর খবরদার বেয়াদবি করবি না। এ কবর, তোর মধ্যে কাকে রাখছি জানিস? হযরতে আলীকে রাখছি, হযরতে আলীর স্ত্রীকে রাখছি, বেয়াদবি করবি না। এ কবর, কবর, কবর তোর মধ্যে কাকে রাখছি জানিস? এই কবর বেয়াদবি করবি না। আখিরি জামানের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরি ফাতিমাকে রাখছি, কবর বেয়াদবি করবি না। কবর বেয়াদবি করবি না। কবর থেকে জবাব এলো, এ আবু যার গফফারি, আমি কবর খাতুনে জান্নাতকে চিনি না, চিনি না। হাসান হোসেনকে চিনি না, আলীকে চিনি না, জান্নাতের সরদারকে চিনি না। কবর চেনে না? চেনে না? চেনে, কবর অবশ্যই চেনে, কিন্তু কবর বোঝাতে চাইছে কি? কবর বোঝাতে চাইছে যে আমার কাছে আমল নিয়ে আসবে, আমি আমলটা দেখব। আমি কারো বংশ দেখব না, কারো গায়ের রং দেখব না, কে কোন ঘরের ছেলে আমি দেখব না, কে কোন ঘরের মেয়ে আমি দেখব না। আমি কবর তার আমল দেখব। কবর কি দেখবে? নিজের গোসল, নিজের গোসল নিজে করে উঠলো খাটিয়া, নিজের গোসল নিজে করে উঠলো খাটিয়া। মা ফাতিমা ইন্তেকালের থাকে অপেক্ষায়, মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষায়। নিজের গোসল নিজে করে উঠলো খাটিয়ায়, নিজের গোসল নিজে করে উঠলো খাটিয়ায়। মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষায়, মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষায়। মোর নবীজির বিদায় কালে মা ফাতিমা কাঁদে, মোর নবীজির বিদায় কালে মা ফাতিমা কাঁদে। কিন্তু না গো ও ফাতিমা, দেখা হবে তোমার সাথে। কিন্তু না গো ও ফাতিমা, দেখা হবে 6 মাস পরে। দিলাম কথা দেব দেখা, থাকবো অপেক্ষায়। দিলাম কথা দেব দেখা, থাকবো অপেক্ষায়। মোর নবীজির ইন্তেকালে মা ফাতিমা কাঁদে, মোর নবীজির ইন্তেকালে মা ফাতিমা কাঁদে। ও আব্বাজান দাও না কথা, ও আব্বাজান দাও না কথা, দেবে কি দেখা?
মোর রাসূল বলে সবার প্রথমে হবে তোমার সাথে দেখা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ইন্তেকালের পরে সর্বপ্রথমে মা ফাতেমা পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। একবার মুহাম্মদ দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনায় যাওয়ার আশা আছে সকলের? হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে তোমার কাবাকে ডেকে নাও, জোরে বলুন না আমিন। আল্লাহ আমাদের সকলকে তোমার কাবায় ডেকে নাও, জোরে বলুন আমিন। হাত নামান। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দেব, নেই যে আমার তরি আর পাখি নই যে উইরা যাইব ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দেব, নেই যে আমার তরি আর পাখি নই যে উইরা যাইব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, করি কিও পাই। মনে বড় আশা ছিল যাব মদিনায়, জোরে বলুন নারে তাকবীর। কাফিলাতে কে যাও তোমরা, কে যাও পাইয়া তরি, নাও নাই আমার সঙ্গে ও ভাই, খানিক কৃপা করি। কাফিলাতে কে যাও তুমি, কে যাও বাহিয়া তরি, সঙ্গে আমার নাও নাও ভাই, খানিক কৃপা করি। আর সঙ্গে যদি না নাও মোরে, গিয়ে মদিনায় এই গরিবের সালাম দিও মদিনার বাদশায়। এই গরিবের সালাম দিও নবীজির রওজায়।